মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের যে পশু রয়েছে এই 4 ধরনের পশু কুরবানি দিলে কোশ্চিন কালেও কুরবানি হবে না। 4 ধরনের পশু রয়েছে, এই 4 ধরনের পশু যদি দিয়ে কোনো ব্যক্তি কুরবানি করে তার কোশ্চিন কালেও আপনার কুরবানি হবে না। 1 নম্বরে বললেন কি, আল বাইয়িনু আওয়ারুহা, যদি ওই কুরবানির পশুটা কানা হয়, কুরবানির পশুটা কানা হয়, তার অন্তত স্পষ্ট দেখা যায়, কানা হওয়াটা স্পষ্ট দেখা যায়, যেই দেখে সেই বলে যে এই পশুটা কানা, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 2 নম্বরে বলা হয়েছে ওয়াল মারিদাতু বাইয়িনু মারাদুহা, যদি কুরবানি পশুটা একেবারে রুগ্ন হয়ে যায়, বেমারি হয়ে যায়, ওই বেমারি যে কুরবানি পশুটা রয়েছে ওই পশু দিয়ে কোনো ব্যক্তি যে কুরবানি দেয় ওই কুরবানি কবুল হবে না। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন যে এমন পশু লোকেরা নিয়ে আসলো যেটা ন্যাংরা গরু, এই ন্যাংরা গরু কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছে, যে হাঁটতেই পারে না, এরকম হাঁটতে পারে না, এরকম ন্যাংরা পশু যদি কোনো ব্যক্তি নিয়ে আসে তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না। 4 নম্বরে আল্লাহ নবী বলছেন যে এমন পশু লোকেরা কিনে নিয়ে আসলো যে পশু শরীরে মাংসই নাই, খালি হাড্ডি, কয় টাকা পয়সা নাই, 12,000 টাকা রয়েছে, কি ভাগাভাগি শুরু করি, ডাইরেক্টলি 12,000 টাকা একটা ন্যাংরা মানে পাতলা গরু নিয়ে আসি, মাংস নাই, ওবনি 1 সপ্তাহ খাওয়া তাজা বানাবো। বাড়িতে নিয়ে আসছে তো 1 সপ্তাহে যেতটুকু হওয়ার কথা ছিল আর তার থেকে 5 কেজি কমছে, তো কিনছি কুরবানি নিয়ত করছি মানে কুরবানি এটা দিয়ে দিব। তো এই যে প্রাণী, যে প্রাণীটার শরীরে মাংস নেই, গুস্ত নেই, এই প্রাণী দিয়ে আপনার কুরবানি হবে না যদিও লোকটি কুরবানি করে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, তা হলো কি, আমি যে 3 নম্বরে বললাম যদি ন্যাংরা প্রাণী কোনো ব্যক্তি নিয়ে আসে তাহলে এই ন্যাংরা প্রাণী দিয়ে আপনার কুরবানি হবে না। তো এই ক্ষেত্রে আর একটি হাদিস রয়েছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল বাকারাতু আন সাবআতিন, একটি গরুতে 7 জনের তরফ থেকে, 7 জনের পক্ষ থেকে কি করতে পারবে, কুরবানি করতে পারবে, অর্থাৎ 7 ভাগে, একটি গরু 7 ভাগে কুরবানি দিতে পারবে। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একটি গরুতে আল বাকারাতু সাবআতিন, অর্থাৎ একটি গরুতে 7 ভাগে কুরবানি দিতে পারবে। যখন এই কথা বললো হযরত আলী, তখন ওখানে বসা ছিল আপনার একটি সাহাবী, যে সাহাবীটা বলছে যে আমি হুজাইয়া, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ও আলী, যদি এমন প্রাণী হয় যে লোকেরা কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসলো আর গরু, আর ওই গরুর ভিতরে পেটে বাচ্চা হইল, তখন বলছেন ইজবা ওয়ালাদাহা মাআহা, যদি এমন হয় যে কুরবানি পশু কিনে নিয়ে আসলো আর এই কুরবানি পশুর পেটের ভিতরে বাচ্চা বের হয়ে গেল, তাহলে ওই যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও জবাই করো। কে বলছে? হযরতে আলী বলছেন। যদি কুরবানি পশুর পেটে বাচ্চা বের হয়ে যায়, অনেক লোকে দেখা যায় যে ভয় খেয়ে যায় যে আমার কুরবানি মতো নষ্ট হয়ে গেল, 70,000 টাকা 80,000 টাকার গরু, আর এই গরু কিনে কুরবানি দিলাম আর বাচ্চা বের হয়ে গেলো, ভয়ের কোনো কারণ নাই। যদি বাচ্চা বের হয়ে যায় তাহলে ওটা যদি এরকম হয় বাচ্চাটা যে হাঁটতে পারে বা লড়াচড়া ভালোই করে, তাহলে ওটাকেও জবাই করতে হবে যদি কোনো ব্যক্তির আপনার রুচি হয় যে আমি এটা খেতে পারবো। আর যদি দেখা যায় যে মরা ধরা, এই যে মরা ধরা যদি বের হয়, এর বিষয়ে ইনশাল্লাহ আগামী শুক্রবার আলোচনা করব, কারণ এর ক্ষেত্রে অনেক 4 মাযহাবের 4টি ফতোয়া রয়েছে, ওই ফতোয়া আলোচনা করতে গেলে আজকে আর আপনার এই আলোচনা হবে না। তো যাই হোক, ওদিকে যাব না। এখন আসেন যে জিজ্ঞাসা করলো কে? হুজাইয়া জিজ্ঞাসা করলো যদি গরুর পেটে বাচ্চা বের হয় তাহলে কি করব? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবাব দিল যে ওই পশুটাকে, ওই বাচ্চাটাকেও জবাই করে নিবে। তিনি বললেন যে কুরবানির পশু যদি ন্যাংরা হয়, তখন তিনি বললেন যে কুরবানির পশু যদি ন্যাংরা হয় তাহলে এই ন্যাংরা কতটুকু এটা দেখতে হবে। যদি এই ন্যাংরা পশুটা যদি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, ন্যাংড়িয়ে গেল, তবে কুরবানির স্থান পর্যন্ত ন্যাংড়িয়ে যেতে পারে, তাহলে এটা কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। যদি এমন ন্যাংরা হয়, শুইয়া পড়ে, পিলপিলিতে নিতে হয়, গাড়িতে নিতে হয়, তাহলে ওইটা কুরবানি করা জায়েজ হবে না। তো এখান থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। কিন্তু এই হাদিসেই শেষের অংশই হযরত আলী একেবারে কঠিনভাবে বলেছেন যে কি, শোনো, আর এক শ্রেণী প্রাণী রয়েছে যারা পশু কিনতে যাবে তারা ভালো করে দেখে নেবে। আর নাস্তা শরীফাল আইনাইন ওয়াল উজুনি, তোমরা কুরবানি পশু কেনার সময় উত্তম রূপে 2টি বস্তু দেখে নিবে। তা হলো কি, চোখ এবং কান, এই 2টি বস্তু তোমরা ভালোভাবে উত্তম রূপে দেখে নিবে।